যেমনটি আপনাদের শিরোনামে জানিয়েছি, ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, আমরা জেনে আসতে চাই মনিরের কাছে কি আপডেট আছে। মনির, আজ কোন কোন দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এবং এরই মধ্যে সেখানে কারা কারা এসেছেন একটু বিস্তারিত করে জানাবেন। ধন্যবাদ। আসলে জাতীয় সংলাপ এবং দেশের উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় সংলাপে ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে হচ্ছে জাতীয় সংলাপ ডাকা হয়েছে এবং আজকে ঠিক মিনিট 20 হলো বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতারা বা রাজনৈতিক নেতারা তারা প্রবেশ করতে শুরু করেছেন। একটু জানিয়ে রাখি যে আজকের এই জাতীয় সংলাপে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ওয়ার্কার্স পার্টি এবং জাসদ ইনু সেই পক্ষগুলো বাদে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, যেটা ধারণা করা হচ্ছে 30টিরও বেশি, প্রায় 40টির মতো রাজনৈতিক দল আজকের এই বৈঠকে অংশ নিতে যাচ্ছে। ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যেহেতু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে নেই, সেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেই, সেহেতু স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তার নেতৃত্বে অন্য মোট 5 জন স্থায়ী কমিটির সদস্য তারা এখানে এসেছেন। তো এছাড়া জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার নেতৃত্বে জামাতের 4 জন যোগ দেওয়ার কথা, এবং এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের আরেকটি পক্ষ, এছাড়া রয়েছে সিপিবি, গণতন্ত্র মঞ্চ এবং গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, এনডিএম, এছাড়াও এলডিপি সহ যে আরও যে 12 দলীয় জোট আছে, এবং এছাড়াও আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল এখানে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা এখানে এসেছেন। আমরা দপ্তরবিহীন যিনি উপদেষ্টা মাহফুজ আলম সহ আরও বেশ কয়েকজন উপদেষ্টাকে এখানে যেতে দেখেছি, এবং এছাড়াও কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ফরেন সার্ভিস একাডেমিতে যাবেন। আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এটা বেশ সাদরে গ্রহণ করা হয়েছে এবং এই কারণে তাদের বেশ বড় ধরনের উপস্থিতি আমরা এখানে দেখছি, যেটা ধারণা করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে এই আজকে সংলাপ অনুষ্ঠিত হবে। দেশের যে কোনো ঝামেলা হলে, ছোটোখাটো থেকে বড় ধরনের যে কোনো ঝামেলা হলে, উদ্ভূত পরিস্থিতি হলে প্রধান উপদেষ্টা এটা করছেন। তিনি পর্যায়ক্রমে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলছেন। তবে আজকে আমরা দেখছি যে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বিএনপি জামাত আলাদা আলাদা নয়, সবগুলো রাজনৈতিক দলের সাথে একসাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এবং ছাড়াও অন্যান্য উপদেষ্টারা। কিছুক্ষণের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ফরেন সার্ভিস একাডেমিতে তিনিও প্রবেশ করবেন। নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে দর্শকদের আবার জানিয়ে দেব। ধন্যবাদ জানাচ্ছি মনিরকে।